মধু নিয়ে বলছি। মধু নিয়ে এর আগে প্রথম এবং দ্বিতীয় ভাগ হয়ে গেছে। দ্বিতীয়, হ্যাঁ, এটা আবার তৃতীয় এতে আসছি। তৃতীয় হচ্ছে মধুর ব্যবহার আমরা বলেছি শিশু। এবার দুধ মধু, মধু কত প্রকার হতে পারে, কীভাবে আমরা মধুকে প্রয়োজন বোধে খাবো বা মধু পান করব। প্রথম হচ্ছে দুধ মধু সম্বন্ধে বলি। 1 কাপ টাটকা দুধে 1 কাপ খাঁটি মধু একত্রে মিশিয়ে মৌমাছিকে খেতে দিলে তারা ওই খাদ্যকে মধু তৈরি করে চাকে জমা করে। তাহলে যখন আমরা মধু চাষ করব, মৌমাছি পালন করব, তার সম্পর্কে বলছি। যখন মধু কোষের সিল করে দেয় তখনই ওই নিষ্কাশন করা হয়। দুধ মধু দেখতে সাদাটে হলদেটে, মনোরম সুগন্ধযুক্ত এবং এর স্বাদ ফলের রসের কথা স্মরণ করিয়ে দেয়। এই মধু 1 সপ্তাহ সেবনে একজন রোগীর রক্তে হিমোগ্লোবিন 6 থেকে 11 ভাগ বেড়ে যায়, এটা প্রমাণিত হয়েছে। ভেষজ মধু আমলকি, মিষ্টি কুমড়ো, গাজর, তরমুজ, টমেটো, আনারস, পাকা কলা ইত্যাদি রস করে আলাদা আলাদাভাবে বের করে মধুর সঙ্গে মিশিয়ে খাদ্য হিসেবে দিলে মৌমাছিরা দুধ মধুর মতো মিশ্রণে হজম করে মধুকে রূপান্তরিত করে, মৌমাছিকে জমা করে। এই মধুর ভেষজ গুণ ফুলের অমৃত থেকে তৈরি মধু অপেক্ষা অনেক বেশি। মধুতে ফল সংরক্ষণ কিভাবে করবেন? আম, আনারস, আতা, লিচু, কলা, পেঁপে ইত্যাদি পাকা ফল আলাদা আলাদা করে পৃথকভাবে সংরক্ষণ করার ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি, তার বলছি। ফলগুলি ছোটো ছোটো করে টুকরো করে কেটে মধুর 24 ঘন্টা যদি ডুবিয়ে বা চুবিয়ে রাখতে হয় রাখি, পরে দেখা যাবে ওই ফল নিজস্ব রস মধুতে ছেড়ে দিয়ে মধুর কিছু অংশ শোষণ করে নিয়েছে নেয় এবং মধু অনেকাংশেই পাতলা হয়ে গেছে। 2-4 ঘন্টা পরে ওই মধু থেকে তুলে আবার অন্য মধুতে রেখে দিতে পারলে ফলগুলি আরও সংকুচিত হয়ে মধুতে আর ভেসে না ডুব থাকবে এবং মধুর জলীয় অংশ বাড়িয়ে তুলবে। কিন্তু তৃতীয় দিনে ওই ফলকে পাকাপাকিভাবে আবার ভালো মধুতে জারিত করলে ওই ফল অনেক তো অপরিবর্তিত থাকে। ওই ফল ডায়াবেটিস রোগীকে দেওয়া যাবে ফলে অনেকের ধারণা। ল্যাবরেটরিতেই ফলের গুণাগুণ বীক্ষণাগারে বিশ্লেষণ করে আমরা কিছু ইতিবাচক রিপোর্ট পেয়েছি। তাতে বাজারে এই সংরক্ষিত ফলের চাহিদা নিশ্চয়ই বাড়বে। দুধ মিশ্রিত মধু মৌমাছিকে খেতে দেওয়ার পর দেখা যায় পাত্রের নিচে একরকম মিহি গুঁড়ো দুধের ফ্যাট অংশ বা মৌমাছি গ্রহণ করতে চায় না। ওই গুঁড়ো সংগ্রহ করে মধুতে মিশিয়ে মুখে প্রলেপ দিলে মশাচারীরা কাজ করে। শুধু তাই নয়, কাটা অংশ কিংবা পোড়া জায়গায় লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ফোসকা পড়ে না। কিন্তু সংরক্ষণের কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা করতে হবে। রোগ সারাতে গাছগাছারা সব মধু, যেমন বিস্ফোরণে আমাদের নানা রোগ হয় বাহ্যিক, সেগুলো মধু অবশ্যই কাজে লাগে। যেমন ফোড়া বা বিস্ফোরণ কমে গেলে তা হারালে থালকুনির পাতার রস 2-3 তোলা পাতার কাপ দুধ ও 1 চামচ মধু মিশিয়ে খেলে উপকার হয়। বাষ্পূর্ণে শিশুরা পরিষ্কার কথা বলতে পারছে না। অনেক শিশু দেখবেন কথা বলতে পারছে না, তাড়াতাড়ি কথা ফিরিয়ে আনার জন্য যাতে বলতে পারে সেই ক্ষেত্রে 1 চামচ করে থালকুনি পাতার রস গরম করে তাতে 20 থেকে 25 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সঙ্গে খেলে কিছুদিনের মধ্যে অসুবিধাটা কেটে যাবে। তবু একটু বলি, এর সাথে যদি টাটকা কাঁচা হলুদের রসও মিশিয়ে দেওয়া যায়, টাটকা কাঁচা হলুদের রস, মধুর রস, মধু আর থালকুনি পাতার রস করে মধু 20-25 ফোঁটা মধু মিশিয়ে
গরম করে যদি শিশুকে খাওয়ানো যায়, সেই শিশুরা তাড়াতাড়ি কথা বলতে পারবে। বয়স হয়ে যাচ্ছে শিশুদের, সেই শিশুরা কথা বলতে পারছে না, তখন তাকে দিলে এটা পরীক্ষামূলক। আমি আয়ুর্বেদাচার্য বলতে পারি, আমি পরিবেশবিদও বলতে পারি আমার পরিচয়, এবং কবিরাজি, আয়ুর্বেদাচার্য, যোগাচার্য, অনেক কিছু আমি প্রশিক্ষণপ্রাপ্ত। 75 বছর বয়স, বোটানিক্যাল সার্ভ অফ ইন্ডিয়াতে আমি মধু চাষ হিসেবে মধু নিয়ে বললুম। এর আগে গাছপালা নিয়েও বলেছি, যোগা নিয়েও বলেছি। এই জ্বরে, আবার তরুণ জ্বরে, নতুন জ্বর হয়েছে, জ্বরও ছেড়ে যাবে, জ্বরও ছেড়ে যাবে। জ্বরে হাতে পায়ে জ্বালা করবে, মাথার যন্ত্রণা হয়, গা বমি বমি ভাব হয়, সেই ক্ষেত্রে খোসা ছাড়ানো পটল উনুনে সেকে সেই রস করে 2-5 ফোঁটা মধু মিশিয়ে খেলে খুবই উপকার পাওয়া যায়। মুখে দুর্গন্ধ যদি হয়, হেজে যায়, সেক্ষেত্রে পটল পোড়ার রস ও মধু মিশিয়ে খানিকক্ষণ মুখে রেখে দিলে দুর্গন্ধ চলে যায়। কমলা রোগে, কমলা মানে ন্যাবা বা জন্ডিস বলা যায়, 25 থেকে 30 ফোঁটা নিম পাতার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খালি পেটে খেলে উপকার হয়। ঘুসঘুসে জ্বর, নিম পাতা চূর্ণ 250 মিলিগ্রাম মতো সঙ্গে 1 কিংবা 1.5 চামচ এক রতি মকরধ্বজ মিশিয়ে সঙ্গে মধু দিলে খেতে জ্বর সেরে যায়। ঘুসঘুসে জ্বর, পিত্তজনিত জ্বর, আমাদের জ্বর বায়ু পিত্ত কফজনিত হয়, এখানে পিত্তজনিত জ্বরের কথা বলা হচ্ছে। পিত্তজনিত জ্বর হলে, গায়ে জ্বালা করলে, বমি বমি ভাব হলে আমাদের যে লাউ, সেই লাউ ঝলসে নিয়ে নিগড়ে রস করতে হয় 4 চামচ, তার সঙ্গে 8 চামচ মধু মিশিয়ে খাওয়ালে ওই সব উপসর্গ চলে যায়। চোরা অম্বল, ঢেকুর উঠছে, কষ্টকাষ্ঠিন্য অবস্থায় রুগীকে ব্যাধিগ্রস্ত করে তোলে, তখন ঝলসা পোড়া লাউ এর রস 2-3 চামচের সাথে মধু মিশিয়ে খেলে অস্বস্তিটা দূর হয়ে যাবে। হাম জ্বর, হাম হলে বাচ্চাদের আম হয়, যদি হয় সেই জ্বরের সময়, যদি জ্বর হয় হাম জ্বর, কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে সঙ্গে উচ্ছে পাতার রস ও মধু মিশিয়ে খাওয়ালে সেরে যায়। একে বলে অনুপান। বিভিন্ন গাছগাছালি শিকড় বাকড় হোক, পাতার রস বলুন, যাই করুন, তাকে অনুপান দিতে, মানে মধু, সবই দিয়ে মধু, জন্মাতে মধু, মরতেও মধু। কিন্তু এখানে মধু এবং অন্য গাছও আছে, অনুপান, পানের রস দিয়ে খেতে হয়, সেটা পরের প্রসঙ্গ আসবে যখন আমি পান নিয়ে বলবো। পিলে বৃদ্ধি হলে 2 চামচ মধুর সঙ্গে পাকা আমের মিষ্টি রস 7-8 চামচ মিশিয়ে খেলে পিলিয়া বৃদ্ধি তজ্জনিত উপসর্গ উপশম ভালো হয়ে যায়, বায়ু প্রদান বেশে ভালো হয়ে যায়। গনোরিয়া রোগ, সিফিলিস বা গনোরিয়া, এই হচ্ছে একটা রোগ, যৌন রোগ বলা হয়। এই যৌন রোগকে, গনোরিয়া একটা যৌন রোগ। এই রোগ হলে প্রস্রাবের সময় পরে অথবা অনেক সময় টিপলে একটু পুঁজের মতো রস বেরোয়, জ্বালা করে, এবং তাতে যদি মরিচ গুঁড়ো চূর্ণ করে 800 মিলিগ্রাম মাত্রায় 2 বেলা মধু সহ খেতে হবে। প্রথমে 2-3 বার একবার করে খাওয়াতে হবে। হিক্কা হলে আমলকির রস 1 চামচ অথবা শুষ্ক আমলকি ভিজানো জলে 15-20 ফোঁটা মধু ও কিছুটা পিপুল গুঁড়ো মিশিয়ে খাওয়ালে কথা চরক সংহিতা থেকে আমরা জানতে পারি। দৃষ্টিহীনতায়, কম বয়সে যাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, যার জন্য কিছুদিন অন্তর অন্তর চশমা বাড়াতে হচ্ছে, চশমার পাওয়ার, সেই ক্ষেত্রে বেশ কিছুদিন আমলকির রস 2-3 চামচ মিশিয়ে খেয়ে দেখুন, দেখবেন উপকার পাবেন। পুরাতন জীর্ণ দোষে ক্ষেত্রে অম্বল ও গলা, বুক জ্বালা সব ভালো হয়ে যায়। চোখের দৃষ্টি ফিরিয়ে পায়, আগেও বলেছি। আমাশয় হলে 10 ফোঁটা মধুর সঙ্গে গাঁদাল পাতার রস
2-4 চামচ একটু গরম করে খেলে থোকা থোকা আম পড়াটা বন্ধ হয়ে যাবে। আর অনন্তমূলের চূর্ণ মধু সহ খেলেও প্রশমিত হয় বা তালাকুচা, অনেক ব্যাপার আছে। কাশিতে খুসখুসে কাশি হচ্ছে, যেখানে গোলঞ্চের ক্লান্ত মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। মেদনিতা সামান্য খেয়ে অস্বাভাবিক মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, 8-10 গ্রাম গোলঞ্চের রসের সাথে তাতে 1 চামচ মধু মিশিয়ে খেলে দেখবেন কাজ করতে শুরু করে দিয়েছে। এই পর্যন্ত। এর পরের ভিডিওতে করছি মধুর তো বলা যাবে না, মধু অনেক বড় আছে। এটা 3য় খণ্ড হলো, এবার 4র্থে যাব।